আমরা অনেকেই কিন্তু মাছের ডিম বড্ড বেশি পছন্দ করি। আর মাছের ডিমের বিভিন্ন পদ খেতে কার না ভালো লাগে বলেন তো? আজকে জাস্ট অল্প একটু মাছের ডিম দিয়ে বাসার ৩-৪ জন মানুষ একদম ভালোভাবে খেতে পারবে। সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মোবাইলে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে এখানে আমি অল্প একটু পরিমাণ ডিম নিয়ে নিয়েছি। এটা হয়তো রুই মাছের ডিম। হয়তো কেন বললাম, এটা আমার আম্মু পাঠিয়েছিল এজন্য বললাম। এখানে আমি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে অল্প পরিমাণ জিরা গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর লবণটা অবশ্যই দিতে হবে স্বাদ মতো। আর একটু পেঁয়াজ আর একটু রসুন আর আদা বাটা দিয়ে, আদা বাটাটা জাস্ট সামান্য না দিলেও হয়, স্কিপ করে যেতে পারো। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি। কড়াইটা গরম করে সেই কড়াইতে আমি অল্প একটু দিয়ে একেবারে গোল গোল করে বানিয়ে নিয়েছি। আমি কিভাবে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশের জন্য উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর এটাকে কিন্তু আমি মশলাতে দিয়ে দিব। আর এটা কিন্তু যতটা ভালো করে ভাজা হবে এই টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। আর মাছের ডিম কিন্তু আমরা সবাই বড্ড বেশি পছন্দ করে থাকি। যাই হোক, আমার ভাজাভাজি হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তার মাঝে একটা কথা বলি, আমার পেজটা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে রাখবা। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য। এখানে আমি সরিষার তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে 2টা শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর পেঁয়াজ। এবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব রসুন বাটা। এখানে জাস্ট অল্প সামান্য একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক উঠে যাবে সে পর্যায়ে আমি এখানে আগে থেকে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিলেই অল ডান। নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবার হয়ে গেলে ঢাকনা তুলে সেখানে আমি এখানে দিয়ে দেব একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা গুঁড়া। ধনিয়া পাতাটা তোমরা স্কিপ করতে পারো। যাই হোক, আমি এখানে ধনিয়া পাতা দিতে চেয়েও দেইনি, কেননা যেহেতু গরম মশলার একটা ফ্লেভার আছে আর হচ্ছে এই পুরো ডিমটারও একটা ফ্লেভার আছে, এজন্য আমি ধনিয়া পাতা দেইনি। তোমরা চাইলে দিতে পারো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।